নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে পৌষ পার্বণ, গঙ্গা মায়ের পুজো। তাই আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গা মায়ের কাছে স্নান করার জন্য আর পুজো দেখার জন্য। এই যে পাশেই নাম সংকীর্তন হচ্ছে, তাই মিমি ওই কৃষ্ণ গানেই নাচ শুরু করে দিয়েছে। বনুর হাঁটলে কষ্ট হবে, তার জন্য দেখো দিদিভাই ওকে কোলে নিয়ে নিয়েছে, অথচ নিজে হাঁটতে পারছে না, তবুও কোলে নিয়ে হাঁটছে। এই হচ্ছে বনুর প্রতি দিদিভাইয়ের কর্তব্য আর ভালোবাসা। যাওয়ার পথে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করছিল, তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে খেয়ে নিলাম খিচুড়ি। খাওয়া দাওয়া শেষ করে আবারও হাঁটা পথ আমরা শুরু করে দিলাম। এই যে সবাই মিলে চললাম। এবার সবাই মিলে এইরকম ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, কি তাই না? এই হাঁটতে হাঁটতে আমার একটা গানই মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে আমার বৌদি পুরো ব্যাগ ভর্তি খাবার নিয়ে সামনে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা ওর পিছন পিছন যাচ্ছি। পুরো ফিলিংসটা যেন মাছকে টোপ দেওয়ার মতন লাগছে। আমাদের সামনে টোপ দিচ্ছে আর আমরা মাছের মতন ছুটছি ওর পিছন পিছন। আমরা প্রায় সমুদ্র কাছাকাছি চলে এসেছি। মিমির এটা প্রথম গঙ্গা মেলা দেখা, তার জন্য রাস্তায় আস্তে আস্তে ও যাই কিছু দেখছিল সবটাই প্রশ্ন করছিল, এটা কি বলো, ওটা কি বলো। আর আমিও ওর সব প্রশ্নের উত্তর দিতে দিতে আসছিলাম। বাচ্চারা তো প্রশ্ন করবেই, তাই ওদের প্রশ্নে বিরক্ত না হয়ে উত্তর দেওয়াটাই ভালো। কারণ কি গো কি গো, সামনে কি আছে মা? জল আছে, দেখেছো কত জল। ফাইনালি আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর ওকে দেখে বুঝতে পারছো কতটা খুশি হয়ে গেছে। ফার্স্ট মিমির দেখা সমুদ্র, ও এখানে এত লোক দেখে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই সমুদ্রের পাড়ে এসে আমার আবারও একটা গান গাইতে ইচ্ছে করছে। এই সাগর পাড়ে আইসাই আমায় মাতাল মাতাল করে। জানি আমার গলা একটুও ভালো নয়, তবু একটু মেনে নাও, কি করবো বলো, গান গাইতে ইচ্ছে করলে একটু তো গাইতেই হয়। এখানে দেখো নম ঠাকুর, দেখো নম ঠাকুর, এই যে আসো নম ঠাকুর, আসো প্রণাম করবে, আসো দেখো এই যে নম করেছে, নম করো, নম করো মা, প্রণাম করে দাও, যাবে না, নম নম করেছো। আমি কয়েক বছর আগে এসেছিলাম, তখন দেখেছিলাম বালিতে বানিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, আর এবছর এসে দেখছি শিবলিঙ্গ বানিয়েছে। মিমি তো ঠাকুর দেখতে পেয়ে প্রণাম করে নিয়েছে আর ছোটাছুটিও শুরু করে দিয়েছে। আমিও ছুটে ওকে কিছুক্ষণের জন্য ধরে রাখতে পেরেছিলাম আর কি। তারপর ঈশানও ওর মার কোল থেকে নেমে পড়েছে আর মিমিও আমার কোল থেকে নেমে পড়েছে, দিয়ে ছোটা শুরু করে দিয়েছে। কি বানাচ্ছো তোমরা, কি বানাচ্ছো? শিব ঠাকুর, বাবাই শিব ঠাকুর বানাও। দেখো দাদা ভাই কেমন বানাচ্ছে, দেখো দেখো, বানাও শিব ঠাকুর বানাও। ওরা ঠাকুর বানাচ্ছিল দেখে মিমিও দেখে দেখে ওদের মতন ঠাকুর বানানোর জন্য চেষ্টা করছে। তাই আমি ওকে দেখিয়ে দিলাম, দেখো কিভাবে ঠাকুর বানাতে হয়, এইভাবে ঠাকুর বানাবে। আমি ওকে এইভাবে বলে বলে দিচ্ছিলাম। তোমাদেরকে তো বলাই হয়নি যে গঙ্গা মেলা দেখতে আমরা কে কে এসছি আর কোথায় বা এসছি। চলো বলেই দিই। এই যে প্রথমে তো দেখতে পাচ্ছ আমার মা, আর ও যে পাশে দাঁড়িয়েছে সে হচ্ছে আমার বৌদির মেজো দিদি। তারপরে আরও এসছে বৌদির মা বাবা, আমার মা বাবা, আমি আর মিমি, বৌদি, ইস্যু আর ঈশান, আর আছে বৌদির দিদির এক ছেলে। ব্যাস এই কয়েকজনই এসছি। এবার বলি আমরা কোথায় এসছি। আমরা এসছি শঙ্করপুরে। তোমরা আজকের দিনে কে কোথায় গেলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। এবার বাচ্চাদেরকে নিয়ে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে ওদেরকে স্নান করানোর জন্য। বৌদির মা বাবা আর বাচ্চারাই স্নান করেছিল, আর আমরা বাকিরা সবাই মাথায় একটু জল ছিটিয়ে নিয়েছিলাম। তারপর বৌদি আর আমি দুজনে মিলে বাচ্চাদেরকে নিয়ে একটু পোজ দিয়ে নিলাম। জলে নামতেই প্রথমে ঈশান তো খুব ভয় পাচ্ছিল, ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কিন্তু মিমি ততক্ষণ অবধি ভয় পায়নি, ও জল নিয়ে খেলতে ব্যস্ত ছিল।
আজকের দিনে সমুদ্র স্নান করা পুণ্যের ব্যাপার। আমরা বাচ্চাদেরকে স্নান করাতে এসে নিজেরাই ভিজে গেছি, আর ওদের সাথে সাথে আমরাও কিন্তু খুব মজা করেছি। আমরা মজা করছি দেখে একে একে এক একজন করে এন্ট্রি নিচ্ছে। এই যে একজন এন্ট্রি নিয়ে নিল। আর হ্যাঁ, ইস্যু আর সমু কিন্তু সেই লেভেলের মজা করছে। মিমি তো এতক্ষণ অবধি মজা নিচ্ছিল, তারপর একটা ঢেউ আসে আর ও পড়ে যায়। আর যেই পড়ে যায় তখন আর ও থাকবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, এবার পালিয়ে যাবে। আমি ওকে জোর করিনি, এবার ওখান থেকে আমি নিয়ে চলে এসেছি। পালিয়ে চলো, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, চলো চলো চলো। দিদুন কই, দিদুন কোথায়? দেখেছিস পায়ে কি লেগেছে? বালি লেগেছে। আর দেখ পা, দেখ পা, দেখ কিরকম হয়েছে, দেখ পাটা দেখ, দেখেছিস? স্নান করা শেষ। এই যে আমাদের লোভনীয় খাবার আমাদের সামনে চলে এসছে, এবার খাওয়া দাওয়ার পালা। চলো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিই। এখানে যারা যারা সমুদ্র স্নান করতে আসে, স্নান করার পর কেউ কিন্তু ভাত খায় না। সবাই এই যে বাড়ি থেকে কেউ কিছু করে নিয়ে আসে, কেউ বা এখান থেকে কিনেই কিন্তু এই আলুদম মুড়িটাই খায়। আর এগুলো আমরা সমস্ত কিছু বাড়ি থেকে তৈরি করেই নিয়ে এসেছি। খাওয়া দাওয়া শেষ। এবার খাওয়ার পর একটু আইসক্রিম না খেলে কি জমে বলো? আইসক্রিমও চলে এসছে, তাই সবাই মিলে নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিমটা খেতে যেন প্রাণটা জুড়িয়ে গেল। ঈশানের খাওয়ার এক্সপ্রেশন দেখে ওটাই মনে হচ্ছে যেন আইসক্রিম খেয়ে প্রাণটাই জুড়ে গেল। আহা! সমুদ্রের সাইড থেকে আমরা এখন পাড়ে চলে এসেছি, কারণ ওখানে ভীষণ রোদ উঠে গেছে। তাই আমরা এখন এই যে বট গাছের ছাওয়ায় বসে আরাম উপভোগ করছি। আর এই যে আমার মা যেখানেই যাবে পানের বাটা নিয়ে যাবে সাথে, কারণ ওরা বলে নাকি খাওয়ার পরে একটু পান না খেলে জমে না। তাই দেখো পানির চুল লাগাতে বসে গেছে। ওরা পান খাচ্ছে আর আমরা কি শুধু শুধু বসবো? তার জন্য দেখো আমরাও নিয়ে নিয়েছি পেয়ারা। এবার এই পেয়ারাগুলো কেটে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। আর বৌদি পেয়ারা কাটতে বসে গেছে, আর আমরা অপেক্ষায় আছি পেয়ারাটা কখন কাটা হবে আর আমরা কখন মুখে দিব। পেয়ারাটা যখন কাটলো আমরা প্রথমে ভাবলাম যে পেকে গেছে, কারণ ভিতরের অংশটা পুরো লাল। তারপর খেয়ে বুঝলাম যে না, ওর জাতটাই ওই রকম, ভিতরে লাল কিন্তু পুরো পেয়ারাটা শক্তই আছে। এর উপরে একটু লবণ দিয়ে দাও। পেয়ারা কেটে লবণ মাখানো হয়ে গেছে। এবার একে একে সবাই পেয়ারাগুলো খেয়ে নেব। পেয়ারাটা দেখতে যেরকম, খেতেও কিন্তু সেই দারুণ মিষ্টি ছিল। এবার আমরা সমুদ্র পাড় থেকে চলে যাচ্ছি। আমরা সমুদ্র পাড় থেকে প্রায় 3টা নাগাদ বেরিয়ে এসেছিলাম। মন তো একেবারেই চাইছিল না যেতে, শুধু মনে হচ্ছিল যেন থেকে যাই, কিন্তু যেতে তো হবে, কিছু করার নেই। চলো আবার হাঁটা শুরু করে দিলাম। যাওয়ার সময় যতটা এনার্জি ছিল, আসার পথে একটু এনার্জি ছিল না, কারণ এখন চলে যেতে হবে আমাদের বাড়ি। তাই মনটা খুব খারাপ লাগছিল। এখন আমরা পুরো মেলার মধ্যে চলে এসেছি। একটু মেলা ঘুরে ঠাকুর দর্শন করে এবার আমরা বেরিয়ে চলে যাব। ঠাকুর প্যান্ডেলের সামনের ডেকোরেশনটা সত্যি দারুণ ছিল। দিনের থেকে রাতের এর ডেকোরেশনটা আরও সুন্দরভাবে ফুটে উঠতো, কিন্তু আমরা রাত অবধি থাকবো না, তার জন্য দিনের বেলা দেখেই আমরা চলে যাব। প্রচণ্ড ভিড় হয়েছে। ভিড় পেরিয়ে আমরা অবশেষে মায়ের মুখ দর্শন করতে পারলাম। এই যে এখানে মেলা বসছে, আর এই যে বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওখানে অনুষ্ঠান চলছে।
এখানে যে কয়েকটা অনুষ্ঠান করে সত্যি খুব ভালো লাগে, আর অনুষ্ঠান দেখতে বসে গেলে উঠে যেতে ইচ্ছা করবে না, তার জন্য আর আমরা বসছি না, মনটাও বেশি বাড়াচ্ছি না। এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখে বুকে পাথর চেপে আমরা এবার বাড়ি চলে যাব। পুরো মেলাটা দেখতে ঠিক এরকমটাই লাগছিল। মেলা আসবো আর ফুচকা খাবো না, সেটা কি কখনো হয় বলো? ফুচকা যদি না খাই ঠাকুর পাপ দিবে, তার জন্য যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে নিলাম। আর বাড়ির জন্য নিয়ে নিলাম এই যে জিলিপি, গজা আর ঝুরি ভাজা। তো চলো এবার আমরা বাড়ি চলে যাই। টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।